সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে ভালো মানুষকে খারাপ এবং খারাপ মানুষকে ভালো বানিয়ে দেয়। বর্তমানে এআই এর দুনিয়া। পল্লিগ্রাম টিভির একজন জনপ্রিয় নায়িকা সালমা। তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার বর্তমান সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে সালমা নাকি প্রেগনেন্ট হয়ে গেছে। এই ধরনের ভিডিও বানানো হচ্ছে সালমাকে নিয়ে। অনেক ইউটিউবাররা বলছেন সালমাকে নাকি প্রেগনেন্ট অবস্থায় হসপিটালের মধ্যে দেখতে পেরেছেন এবং সেই ঘটনাটা ঘটিয়েছে নাকি টনি। সালমা এবং টনির অনেক ভক্তরা এই ভিডিওগুলো দেখেছেন এবং কমেন্টের মধ্যে মতলব যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন যে সালমা নাকি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি সত্যি সত্যি বলবো বন্ধুরা যে সালমা প্রেগনেন্ট হয়ে গেছে নাকি এটা পিছনে অন্য কোনো রহস্য আছে। তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে ভিডিওটিকে হাইক এবং লাইক দুটোটা করে যাবেন। সালমা বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভির নাম্বার 1 নায়িকা হচ্ছেন সালমা। সালমা এবং টনির জুটি ভক্তরা এতটা পছন্দ করে থাকেন যে তাদের ভিডিওতে ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই নায়িকা অর্থাৎ সালমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কন্ট্রোভার্সি চলছে। রিসেন্টলি দেখা যাচ্ছে যে সালমাকে নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে যে সালমা নাকি প্রেগনেন্ট হয়ে গেছেন এবং এই ধরনের ফটো এআই দিয়ে হোক আর রিয়েলি হোক তারা লাগিয়ে বলছেন সালমা প্রেগনেন্ট অবস্থায় হসপিটালের মধ্যে দেখা গেছে এবং সেটা দেখে সালমার অনেক ভক্তরা আছে যারা সালমাকে অনেক খারাপ চোখে দেখছেন। আসলে যদি সালমা প্রেগনেন্ট হয়ে যেত তাহলে আমরা সবাই জানি যদি এই ধরনের খারাপ কাজের সাথে কেউ লিপ্ত হতো তাহলে পল্লিগ্রাম টিভির মধ্যে কাজ করতে পারতো না। যেহেতু সালমা বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভিতে কাজ করছে তো এটা সত্য যে সালমা এখনো এই ধরনের কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়নি। আর সালমা এখনো অনেক অল্প বয়সের মেয়ে, অনেক ছোট। তোমরা যারা যারা এই ধরনের ভিডিও যেন ভাইরাল করছো আমি জানি না এটা কতটুকু যুক্তিসঙ্গত যে সালমা প্রেগনেন্ট হয়ে গেছে এই ধরনের ভিডিও বানিয়ে তোমরা অনেকেই ভিউজের আশায় ভিডিওগুলো বানাচ্ছ। তো তোমাদেরকে বলে দিই এই ধরনের ভিডিও বানানো এটা ভালো নয়, কারণ অনেক বাচ্চারা সুখে এই ধরনের ভিডিও করে থাকে। আর সালমার ভক্তদের জন্য একটাই খুশির খবর যে সালমা এই ধরনের খারাপ কাজের সাথে লিপ্ত হয়নি, অর্থাৎ সালমা এখনো গর্ভবতী বা প্রেগনেন্ট হয়নি। এটা মিথ্যা নিউজ বা মিথ্যা ছড়ানো হচ্ছে যে সালমা প্রেগনেন্ট হয়ে গেছে কিছু ভিউজ কিছু সাবস্ক্রাইবার কয়েকটা লাইকের জন্য এই ধরনের মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে। সো প্লিজ তোমরা এই ধরনের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করবে না, এইগুলো থেকে বিরত থাকবে। আর তোমরা কারা কারা সালমা এবং টনির ভিডিও পছন্দ বা ভালো লেগে থাকে আমার কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।